আইলো না, দেখি একটু ফোন দিয়ে দেখি কই আছে। হ্যালো, কই আছো তুমি? এই তো বাড়িতে আছি, তুমি কই আছো? আর ওই যে যেখানে বসার কথা ছিল না, দেখা করার কথা ছিল, আমি তো ওইখানে এসে বসে ছিল, মাঝে ওয়েট করতেছি, তুমি এখন আসো না, আমি এসে বসে আছি, এটা হলো? ও আচ্ছা, তুমি তো আমাকে আগে বলো না। আগে বলো তো তাহলে আমি রেডি হয়ে থাকতাম। ঠিক আছে, তুমি একটু বসো। ঠিক আছে, আমি তোমার আগে তোমাকে বলা ছিল যে অমুক দিন অমুক জায়গায় দেখা করবো, তোমার হয়তো ভুলে গেছো। আমি বসে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আমার হয়তো মনে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি এখনই আসতেছি। ঠিক আছে, আসো, চলো। একটু ওয়েট করো। ওকে ওকে, আসো মিসকা। বসায় রাখছে আমার, আগেই বলে রাখছি যেখানে দেখা করবো, এখন বলতেছে ওর মনে নাই, ভুলে গেছে, এটা হলো? আসো মিসকা, তারপর দেখাচ্ছি। কেন কেন কি করছে? আরে কালকে বাজারে দেখা হয়েছিল, বলতেছি দুলা ভাই কেমন আছেন, ভালো মন্দ কথাবার্তা কইলাম। আমাকে ভাইয়া আমাকে একটা হালিম খাওয়ান না, বললাম ওর নাকি কাজ আছে, এটা বলে চলে গেল। ঠিকই তো বলছে। ওই দেখ, আমার বয়ফ্রেন্ড বসে আছে। চল, তোকে নাকি হালিম খাওয়ানো আছে, তুমি চল। চল। আমার হয়েছে আপনার? হ্যাঁ, আমি খাওয়া আসলে আমি বলেই গেছিলাম যে তোমাকে আমি ওই টাইমে ওই দিন হয়তো ওখানে ওয়েট করতে বলছি। আমার মনেই ছিল না। মনে থাকলে তো। এটা কে? এটা আমার আমাকে friend। চিনে না। ওয়াও, দেখছো সে তো বয়ফ্রেন্ড। সেই রে, তোমার বান্ধবী পরিচয় করে দিয়েছে আমার সাথে? কালকে না তুমি ওকে নাকি বাজারে হালিম খাওয়াইতে চাইছিল, আমি এবার কি পরিচয় করে দিব তোমাদেরকে নতুন করে? শুনো, আচ্ছা, একটু ঘুরে বেড়ায় একটু দেখ, আমি একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, কথা বলিস তাড়াতাড়ি, কিছু শেষ কর। তাড়াতাড়ি। ওখানে কেন, এখানে এসে বসেন। দূরত্ব হয়ে গেছে না? হ্যাঁ, অনেক আচ্ছা, দূর আচ্ছা। হচ্ছে। তো কি অবস্থা তোমার? ভালো, আপনি কি? চলতেছে। তারপর অনেকক্ষণ বসে আছেন। অনেকক্ষণ বসে না, আজকে আমার এত রাগ হয়েছে যে আসলে হয়তো বা কিছু একটা বলবো, আসলে তোমার দেখা করলাম। আচ্ছা, কাইন্ড অফ সরি, ভুল হয়ে গেছে। আমি এখানে এসে 1 ঘন্টার উপরে ওয়েট করছি। 1 ঘন্টা? তোমার আসার কথা ছিল যে এই ট্যাক্সি টাইমটা আসো না। হ্যাঁ, সত্যি বলতে আমার অ্যাকচুয়ালি আমার মনে ছিল না যে আপনাকে আমি বলছি ওখানে ওয়েট করতে। আমার একটু মনে ছিল না। আমার আজকে আমি সময় দিতে পারলাম না। বাসায় আব্বু আবার অনেক চিল্লাচিল্লি করবে যদি আমি লেট করে বাসায় যাই। ভাই আবার বকাঝকা করবে। আম্মু আবার জিজ্ঞেস করবে কই গেছিলি, কোথায় গেছিলে, এত লেট করে কোথা থেকে আসলে। আমি কিভাবে কি করবো বলেন? আমি চলে যাই এখন, বুঝছেন? আমি আবার পরে এসে দেখা করবো আপনার সঙ্গে। তুমি পরে এসে দেখা করবে, ঠিক আছে? আমি যে এখানে 1টা ঘন্টা ওয়েট করতেছি তোমাকে, তখন আসলে তো দু চারটা কথা বলতে পারতাম, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো বাসায় সবাইকে ম্যানেজ করে তারপরে বের হবো, তাই না? সবই ঠিক আছে, তুমি তো তোমারটা বুঝলা, আমারটাও ওটা বোঝার চেষ্টা করো। আমি কিন্তু অনেক দূর থেকে যেহেতু আসছি তোমার সাথে দেখা করার জন্য, তাই না? আচ্ছা, অন্যদিন বুঝবা। যাই। আজকে তো চলে যাচ্ছ, ঠিক আছে, আমার কাছে কখন দেখা হবে? কালকে সকাল 11টা বাজে এখানে থাকবেন। আমি Okay. এই টাইমে এখানে চলে ঠিক আসবো। আছে, এই বান্ধবী, আসবে তো, সুন্দর দেখা যাবে, আসো। রাস্তাটা দেখে দেবো। আসো। হয় ভালোবাসা রে, আমি কত দূর থেকে আসি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করার জন্য। আসলে বুঝি না আমি সে আসলে আমাকে ভালোবাসে কি, এত ভালোবাসা আমার তার জন্য, সে আমাকে কি ইগনোর করতে হবে। ঠিক আছে, কালকে আবার আসি, কথা বলতে হবে। আজকে পহেলা বৈশাখের দিন, যারে পামু তার এমন গিরিঙ্গে লাগামু, বুঝবা যে আমি সজীব খান কি জিনিস। আমি আসতেছি, দাঁড়াও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কই যাচ্ছেন?
ও যাচ্ছে এদিকে একটু ঘুরে আসি। ভাই আপনার তো একটা বিশাল বড় খবর আছে আমার কাছে, বুঝছেন? ভাই ওই যে আপনার গার্লফ্রেন্ড রূপা আছে না ভাই, ও তো একটা ফাজিল মেয়ে। এই এই আস্তে কি ফাজিল মেয়ে, কি বলো তুমি আমার কাউকে বলো না। ভাই আপনি এলাকার বড় ভাই, আপনারা সম্মান করি, আপনারা ভালোবাসি বলে আমি কথাটা কইতে চাইছিলাম না, তারপরে করতেছি। বিষয়টা হচ্ছিল কি, ওই যে আপনার গার্লফ্রেন্ড রূপারে আমি আজকে দেখছি, বুঝছেন? সকালবেলা ওই পার্কে গেছিল একটা ফুলার লাগে, বুঝছেন? ওই যে রহিম আছে না, ওই রহিমের লাগে, বুঝছেন? আপনি আমাকে তো আমি জানি আপনি বিশ্বাস করবেন না, তারপরে আমি কর করলাম, আপনি আমাকে বিশ্বাস করলে করবেন। আমার গার্লফ্রেন্ড আমার হলো আত্মা, ঠিক আছে? তো ওকে আমি কতটুকু বিশ্বাস করি বা কতটুকু ভালোবাসি, কতটুকু আমাকে ভালোবাসি বা বাইরে ওর নামে আমার কাছে কিছু বললেন বা ওর নামে আমার কাছে বদনাম করে কোনো লাভ নেই। ভাই আমি জানি যে আপনি বিশ্বাস করবেন না, বুঝছেন? এই জন্য আমার কাছে একটা প্রমাণ আছে। তা আমি আপনার দেখাবো কেন আগে, আপনি তাহলে এটার লেগে 500 টাকা দেওয়া লাগবে। 500 টাকা দেওয়া লাগবে। 500 টাকা? নাহলে দেখাবো না তো। ভাই আমার কথা বিশ্বাস করলেন না, ঠিক আছে আপনার টাকা দেওয়া লাগবে না। জানি আপনার হাতে কত টাকা ফালতু পেছে আমার কথা আপনি বিশ্বাস করেন নাই, আর আমার কথা বিশ্বাস করবেন না। আমি তো এমনিতে প্যাঁচ লাগেনি, এই কথাটা কইছি। তা যাই হোক, প্যাঁচটা ঠিক মতনই লাগছে, মনে মনে এমনিতে তুমি জ্বলতেছো আমি জানি। তাই যাই গে, আমি যাই গে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আসছি। ও এই আপনি রূপা না? ও রূপা আপা না আমাদের? হ্যাঁ আমি তো রূপা ভাই। ও ওই আপনি ওই যে সিরাজের লগে ফোন করেন না? হ্যাঁ তা আপনি জানেন কেমনে? ও আমি সব খবর জানি, এলাকায় কিরা কি করে না করে। ওই একটা গোপন কথা আছে। হ্যাঁ, আগে বই আলাম। ও হ্যাঁ একটু বই কই। তাই ওই গোপন কথাটা হচ্ছিল কি, ওই যে সিরাজ ভাই আছে না, সিরাজ ভাই তো কালকে আমি দেখছি ওই কালকে একটা মেয়েরে নিয়ে ওই পার্কে গেছিল, যে আমাদের ওই পার্ক আছে না, এই আমি জানি তো, হয়তো আমি পরিবারে বিশ্বাস করবেন না, আমি এই কথাটা কবি চাইছিলাম না, তাই একটু ভালো করে বুঝি না। সিরাজ ভাই কালকে 3-4 ঘন্টা ওই মেয়েরে নিয়ে ঘুরছে, তা আমি বিষয়টা কবি চাইছিলাম না। এত বড় কথা? এটা সত্যি। তাহলে ওকে আমার সঙ্গে ছলনা করলো? এত খারাপ? ও তো আমাকে আগে একটা বড় এরকম ভাবে কিছু বলি নাই। এই তো আমি জানতাম, এ হলো দুনিয়ার খারাপ লুচ্চা, একদম 1 নাম্বার লুচ্চা। অন্য তো লুচ্চা এই বাংলাদেশে এটাও নাই, এই এই ঢাকা আমাদের এই গ্রামের মধ্যে নাই, বুঝছেন? দাঁড়ান, কালকে সকাল 11টা বাজে আমি ওর লগে আমি দেখা করতে চাইছি, ও 11টা বাজে দেখা করবো, ওর একদিন আর আমার 2 দিন। ঠিক আছে, তাহলে ওই ওর একদিন আমার জায়গা দিলাম। এই আমার কথা এখন বিশ্বাস হয়েছে নাকি হয় নাই? বিশ্বাস তো হইছে, কালকে 11টার সময় দেখা করবো না তখন দেখতেছি। তাহলে বিশ্বাস হয়েছে, তাহলে আমার কাম দাও। তাহলে আপা ওই একটু ভালো করে খেয়াল রাখেন, বুঝছেন? হালাই জমের লুচ্ছে, বুঝছেন? হালা এত খারাপ মানুষ হয় না। আমি যাই গিয়া, আর কোন লাগবো না। তাহলে আমি যাই গিয়া। ভাই এত বড় লুচ্চা লুচ্চা আমার লগে প্রেম করে করে আবার কেন অন্য জায়গায় প্রেম করে, এর লেগে তো আজকাল ফোনটা বারে বারে ওয়েটিং পাই। আগে ফোন দিলে ফোনটা সাথে সাথে ব্যাক দিত, আর এখন ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, মানে আমার একটা কিন্তু সময় দেয় না। ভালোবাসা যে আজকাল কম দিচ্ছে তা তো আমি বুঝতে পারছি। দাঁড়া, কালকে 11টার সময় তোকে দেখবো। কিছু হয়নি রে। হয় নাই? ভালো লাগছে না? কি হয়েছে গো? আরে কিছু হয় না, এমনি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। বলবি না তো? তুই না কি ভাবতেছিস আমি জানি, এমনি কিছু হয়নি। আচ্ছা চল একটু ঘুরে আসি।
না আমার করতে